মুআসসির ওয়া আরজানদে। এই দৃশ্য দেখে হঠাৎ করে ভয়ে গা শিউরে উঠবে যে কারো। ইরানে এই বাহিনীকে বলা হয়ে থাকে সবচেয়ে দুর্ধর্ষ এবং রক্তপিপাসু। এটি কমান্ডো বাহিনী নোপো। এই বাহিনী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির দেহরক্ষী। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আঘাতে শহীদ হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি। বাবার প্রয়াণের পর ছেলে মোজতবা খামেনিকেই সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে ইরানি কর্তা ব্যক্তিরা। তবে পশ্চিমাদের শকুনি নজরও এড়াচ্ছে না মোজতবা খামেনির ওপর থেকেও। বাবা আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। কালো পোশাকে সজ্জিত এই বিশেষ বাহিনী এখন মোজতবার ব্যক্তিগত দেহরক্ষী, এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ। নোপো হল নিরুয়ে ভিজে পাস দারান বেলায়েতের সংক্ষিপ্ত রূপ। এর অর্থ সর্বোচ্চ নেতার সুরক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী। ১৯৯১ সালে গঠিত এই অভিজাত ইউনিটটি ইরানের সাধারণ পুলিশ বা রেভলিউশনারি গার্ডস থেকেও অনেক বেশি নিষ্ঠুর এবং মারাত্মক। এরাই ইরানের বেস্ট স্পেশাল ফোর্স, কিন্তু বাস্তবে বিরোধীদের দমনে সিদ্ধহস্ত এই কমান্ডো বাহিনী। ১৯৯৯ সালের ছাত্র আন্দোলন থেকে শুরু করে ২০১৯ সালের বিক্ষোভ, মাহসা আমিনি এবং সাম্প্রতিক সময়ের বিক্ষোভ দমন করতে গিয়ে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ার অভিযোগ এই বাহিনীর বিরুদ্ধে। তারা একমাত্র সুপ্রিম লিডারের প্রতি অনুগত। অন্য কোনো নিরাপত্তা বাহিনীকে বিশ্বাস না করলেও এই কালো পোশাকিদের ওপর শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির ছিল অগাধ আস্থা। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরিতে যখন সর্বোচ্চ নেতা প্রয়াত হন, তখন মোজতবাও আহত হয়েছেন বলে গুঞ্জন ওঠে। নিউ ইয়র্ক টাইমস বলছে তার পায়ে আঘাত লেগেছে। এখন তিনি একটি উচ্চ নিরাপত্তা বলয়ে ঢাকা গোপন স্থানে অবস্থান করছেন। যদিও এই দাবি উড়িয়ে ইরানের প্রেসিডেন্টের ছেলে ইউসুফ পেজেশকিয়ান বলেছেন মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ এবং নিরাপদে আছেন। রোববার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত হওয়ার পর মোজতবা খামেনি এখনও জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি। রয়টার্স বলছে আইআরজিসি রীতিমতো গায়ের জোরেই সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবাকে ক্ষমতায় বসিয়েছে। তারা মনে করছেন মোজতবা তার বাবার চেয়েও বেশি নমনীয় এবং আইআরজিসির হার্ড লাইন নীতিতে চোখ বুঝে সমর্থন জানাবেন। যদিও বিশ্লেষকরা বলছেন মোজতবার নির্বাচন ইরানকে একটি পুরোপুরি সামরিক রাষ্ট্রে পরিণত করবে। পর্দার আড়ালে সব ক্ষমতা থাকবে সেনাবাহিনীর হাতে।